আসসালামুআলাইকুম, কি অবস্থা সবাই? লই আইছি আজগো আমনেগুলো গিয়ে আবার একটা আচার। গলার অবস্থা খুবই খারাপ, এখনও ঠিকঠাক হয় নাই। মনে হয় আপনারা দোয়া কালাম একটু মোর লগে কমই হরতে আছেন, এর লগে মুই এখনও সুস্থ হইতে পারতেছি না। একটু বেশি বেশি দোয়া হরিয়া দেন দি, তাই বেশি বগর বগর না হইয়া চলেন। এবার দেখলেই কেমনে এই সুস্বাদু জলপাইয়ের আচারটা বানাইতে হয়। 1 কেজি জলপাই লইতে হইবে। এরপর একটা জলপাই লইয়ে এরকম কুচি 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 করে কাটতে হইবে। এটা যে খালি জলপাইয়ের পিঠের উপরে চালাইবেন এমন না, স্বামীরা বেশি বগর 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 হলে মাঝে মধ্যে হ্যাঁ কল্লা বা পিঠ পেঁচাইয়াও কুচি কুচি করে চালাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার কেউ আবার ভায়োলেন্ট হইয়া যাইয়েন না ভাইয়েরা, যে কইবে না নে বউকে এত পচা বুদ্ধি দেয়, এই মাতারি আইয়া বইয়ে বগর বগর হরিয়া। যাই হোক, ফাও কথা না কইয়া আসল কথা কই। এইরকম কিন্তু জলপাইগুলো এককালে চিকন চিকন করে কুচি কুচি করে সাইড পাশের দিকেই কাইটে লইতে হইবে। ভালো হইয়া কেঁচাই লইছি, এখন আধা ঘন্টা লবণ পানিতে ভিজেই থুমু কষ ছাড়ানোর লইগা। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া আর 5টা শুকনো মরিচ। 30 সেকেন্ডের মতন একটু টাইলে লইছি। এরপর দিলাম 1 চামচ মৌরি দানা বা মিষ্টি জিরা দিয়া আরও 30 সেকেন্ড টাইলে লইছি। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। এখন 1 মিনিটের মতন একটু টাইলে লমু। আর দিয়ে দিতেছি 3টা এলাইচ। ভালো হইয়া এককালে লো আছে 1 মিনিট সুন্দর করে টাইলে লইছি। সব শেষে এতে দিয়ে দিছি 1 চামচ জিরা। জিরাটা আগে দিই নাই, কারণ জিরা আগে দিলে পুড়ে যাইবে হেইতে। জিরা দেওয়ার পর আরও 30 সেকেন্ড টাইলে ভালো হইয়া লাল করে লইছি। এখন চুলাটা অফ করিয়া ঠান্ডা করিয়া গুঁড়া করে লমু ব্লেন্ডারে। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল। আপনারা আবার সয়াবিন তেল দিয়ে বানাইতে যাই না, হলে কি তোমার গেলতে পারবেন না নে। এরপর এইতে দিয়ে দিছি আস্ত পাঁচফোড়ন 1 চামচ দিয়া ভালো হইয়া একটু লাইরে লইতেছি। 1 মিনিটের মতন এই পাঁচফোড়ন তেলের লাগে ভাজে লমু। 1 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিতেছি 3 টুকরা দারচিনি, আর দিয়ে দিমু 2টা বড় বড় দেশি রসুনের কোয়া। কোয়াগুলোর অবশ্যই উপরের ছাল চামড়া ছাড়াই লইবেন, নাহলে করলেও আমার আচারের মধ্যে ভালো লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিমু কালারের লগে 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। দিয়ে ভালো হইয়া একটু 30 সেকেন্ড জাল দিয়ে এলমু, মিডিয়াম টু লো আছে। 30 সেকেন্ড হইয়া গেছে। এখন এর মধ্যে অ্যাড করে লমু 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিতেছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, যাতে একটু জাল জাল লাগে, খাইতে মজা লাগে। এখন এই চিনিটা গোলানের লগে তো একটু পানি দেওয়া লাগবে, এর লগে 1/4 কাপ পানি দিয়ে দিলাম। চিনি যখন দেখবেন এককালে গুললে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হইবে গুড়। মুই এখানে 1/2 কাপ দিয়ে দিতেছি খেজুরের গুড়। তবে আপনারা চাইলে কলম খালি চিনি দিয়েও বানাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি দেবেন নিজেকে স্বাদ অনুযায়ী। আর খালি গুড় দিয়েও বানাইতে পারবেন, গুড়ও সেই ক্ষেত্রে একটু বেশি হরিয়ে দেবেন। এখন মুই সেই ক্যাসাইনা ভালো হরিয়ে ধুয়ে লইছিলাম জলপাইগুলো, সেইগুলো দিয়ে দিছি। দিয়ে ভালো হরিয়ে একটু লাড়ন চাড়ন করে লইছি। এখন একটু দিয়ে দিতেছি 1/4 কাপ সিরকা। সিরকাটা দিলে কিন্তু লাভ অনেক। এই সিরকা দিলে আপনাকে ওই আচারটা ফ্রিজেও থোয়া লাগবে না, এটা ভালো মতন সেদ্ধও হইবে, খুব কম সময়ে সেদ্ধ হইবে। আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য করবে। বাইরে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। কথা কইতে কইতে কিন্তু মুই নুন দিয়ে দিছি। নুন নিজের স্বাদ মতো, এর পরিমাণ কইতে পারবো না, তবে মুই 1/2 থেকে 1 চামচের মতন দিছি। এখন ডাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করবো। মাঝে মধ্যে একটু ডাকনা তুললে লাড়ন চাড়ন করতে হইবে। আর অবশ্যই এইতে দিয়ে দিমু এখন যে মশলাটা গুঁড়া হরছিলাম সেইটা। দেখছেন মশলাটা কিন্তু মুই মিহি গুঁড়া করি নাই, আপনারা পাড়ায় বাডেন আর ব্লেন্ডারেই ব্লেন্ড করেন, যাই হরেন না কেন মশলাটা কিন্তু একটু দানা দানা রাখবেন। হ্যালে আপনারা যখন আচারটা খাইবেন মোহের মধ্যে একটু দানা দানা পড়বে, খাইতে গেলে ভালোই লাগবে। তো গুঁড়ো মশলা দিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিছি। ডাকনা দিয়ে অপেক্ষা করতেছি সেদ্ধ হওয়ার লইগ্যা। আর মাঝে মধ্যে ডাকনা তুললে একটু লাইটে ছেড়ে দিতেছি। এখন আমি 3 মিনিট পরে, ডাকনা দেওয়ার 3 মিনিট পরে এতে দিয়ে দিছি 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। আমি এই জায়গায় 1 কেজি জলপাইয়ের লইগ্যা 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা দিছি। দিয়ে ভালো হইয়া লাইটে ছেড়ে এখন এটারে হাই টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করিয়ে লমু। এটা যখন এককালে পানিটা টাইন হইবে, ফুললি সেদ্ধ হয়ে যাবে, সে সময় কইলাম বারবার লাইটে ছেড়ে এটারে কিছুক্ষণ জাল দিয়ে লেতে হইবে। আমার এই টোটাল প্রসেসটা করতে টাইম লাগছে 45 মিনিট।
টোটাল আচারটা বানাইতে আমার টাইম লাগছে 45 মিনিট। আপনারা আবার ভাববেন না যে ওই যে আধা ঘন্টা ভিজেই থুইছিলাম হেয়ে শুদ্ধ 45 মিনিট লাগছে, যে না, হেয়ে বাদেই লাগছে 45 মিনিট। বক বক হরতে হরতে কিন্তু আরও একটা কাম করছি, 1 চামচ চিলি ফ্লেক্স গুঁড়ো দিয়ে দিছি, আর সব শেষে আবারও যে মশলাটা টাইলে গুঁড়ো হরছিলাম হেদ্দা আরও 1 চামচ দিয়ে দিছি। দেখেন পানি কিন্তু টাইনে গেছে আর মোর এই জলপাইটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আরও একটু কষাইয়া মাখো 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 করে লইতে হবে। হের লগে এখন লো আছে এডারে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়া লাড়াইয়া সারাইয়া এককালে ঘন করে হালাইতে হবে। দেখছেন আচার কইরম কথা কইতে কইতে রেডি। সেদ্ধ হওয়ার পরেও মুই 5 মিনিট এডারে কন্টিনিউয়াসলি নাইড়ে জাল দিয়ে লইছি। চুলাটা অফ করে দিমু, ঠান্ডা করে সার্ভ করে লইছি। সবশেষে একটু আপনাকে দেখানোর লগে মানে একটু ভালো দেখানোর লগে চিলি ফ্লেক্স সুন্দর করে দিয়ে দিতে আসি। যাই হোক এখন আপনাকে একটা বাইঙ্গা দেখাই, একাল দেন ফ্যাসকাই ইয়ে গেছে। দেখছেন কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে আর ভিতরেও কিন্তু মশলাটা পারফেক্ট ঢুকছে। এইরকম একটা জলপাই যদি মোহের মধ্যে দিয়ে লারণ চারণ করেন, খাইতে যা মজা লাগবে হ্যাঁ কওয়ার মতন না। আগে খাইয়ে দেখেন। যান মোর বগর বগর তো অনেক হনছেন, এখন ভালো হয়ে 1 কেজি জলপাই কেনেন আর এই আচারটা বানান, বানাইয়ে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আজগো যাই, আল্লাহ হাফেজ।